আমি যাচ্ছি পিতা। তোমায় কি কথা? কোথায় যাচ্ছিস? শুনেছি রাজ্যের সীমানায় অসুররা নাকি আক্রমণ করেছে ঋষিদের ওপর। আমি ওদের উচিত শিক্ষা দেব। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। কে কে আমাদের এই যজ্ঞ নষ্ট করছে? এ দেবী আদিশক্তির যজ্ঞ। স্বয়ং মা ধর্মের রক্ষা করেন। আর এত বড় দুঃসাহস! কে এই দুরাচারী? কে? কই কোথায় সেই আদিশক্তি? আজকে তোদেরকে বাঁচায় দেখি। চল 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 চল। মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। কেউ তোকে বাঁচাবে না। তার শক্তি মহামায়া, আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ওরে দুর্মতি অসুর, নিরীহ ঋষিদের ওপর অত্যাচার করিস তোরা। আমি রাজকুমারী পদ্মাবতী, তোদের পাপের শাস্তি আমি দেব। সাহস থাকে তো আমার সাথে যুদ্ধ কর। সামান্য এক নারী, সে কিনা যুদ্ধ করবে অসুরদের সঙ্গে? বেশ, তবে তাই হোক। রাজকুমারী পদ্মাবতী, আপনি সাক্ষাৎ মহালক্ষ্মী। আদি শক্তির রূপ তুমি। আজ মানবীর রূপ ধরে আমাদের তুমি রক্ষা করলে মা, আমাদের তুমি রক্ষা করলে। নারায়ণ নারায়ণ। এক রাজকুমারী তিনজন অসুরকে বধ করলো। কি পদ্মাবতী? আমাকে খোঁজ নিতেই হচ্ছে। এখনো রাজকুমারীর মুখখানি দেখার সৌভাগ্য হলো না আমার। কি রাজকুমারী! এর হাঁটা চলা, এর আচরণ সবই যেন দেবী সুলভ। এবার তোমরা বাড়ি ফিরে যাও।
এতটুকু পথ আমি একাই যেতে পারবো। তা কি করে হয় রাজকুমারী? আপনি নিজের জীবন তুচ্ছ করে আমাদের সকলের প্রাণ রক্ষা করলেন, আর আমরা আপনাকে মাঝপথে রেখে চলে যাব? প্রজাগণ, তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই আমাকে রক্ষা করে। তোমাদের এখন গ্রামে ফেরা উচিত। অসুররা কিন্তু যে কোনো সময় হামলা করতে পারে, তখন ঋষি, নারী, শিশুদের কে রক্ষা করবে? যাও। প্রণাম রাজকুমারী। এখন তোমরা এসো। জয় রাজকুমারী পদ্মাবতীর জয়! জয় রাজকুমারী পদ্মাবতীর জয়! জয় রাজকুমারী পদ্মাবতীর জয়! জয় রাজকুমারী পদ্মাবতীর জয়! মাতা অর্থাৎ রাজকুমারী পদ্মাবতী দেবী মহালক্ষ্মী। মাতা, আপনি এ রূপে নিজেকে আড়াল করে রেখেছেন। কোন দিকে গেলেন তিনি? কোন দিকে গেলেন? এই পদচিহ্ন ধরে গেলে মাতার সন্ধান পাবো। কি মাতার পদচিহ্ন এই স্থানে শেষ হলো কেন? আর কেনই বা এই স্থানে তার পদচিহ্ন পরিস্ফুট হলো? কি কি আছে এই স্থানে? তাহলে এখন আমাদের কি করণীয়? সে কথা স্মরণ করি আমার চিত্ত বড় অস্থির হয়ে উঠেছে। পুত্র নারদ যদি কোনো সংবাদ আনতে অসমর্থ হয় তাহলে? প্রণাম পিতা, প্রণাম হে মহেশ্বর। এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হলাম, এই দ্রুত প্রত্যাবর্তন করতে হলো। কি সংবাদ পুত্র, শীঘ্র বলো। আমরা সংবাদ পেয়েছি যে অসুর গুরু শুক্রাচার্য এক ভয়ঙ্কর সাধন আরম্ভ করেছেন। ত্রিলোককে ধ্বংস করার জন্য তিনি এক অসুর শক্তি জাগরিত করছেন। সে কি? জাগ্রত হও নরকাসুর, জাগ্রত হও। সমগ্র সুরকুল আজ তোমারই প্রতীক্ষায় রয়েছে। জাগ্রত হও, জাগ্রত হও। তোমারই হুঙ্কারে কেঁপে উঠুক স্বর্গ, মর্ত, পাতাল। জাগ্রত হও নরকাসুর, জাগ্রত হও। হে প্রজাপতি, শুক্রাচার্য যদি তার কার্যে সফল হয় তাহলে এবার স্বর্গলোক রক্ষা করা কঠিন হয়ে উঠবে। কৈলাস ছেড়ে অমরনাথ চলে যেতে হবে আমায়। জানি দেবাদিদেব, আপনি অমরনাথে সমাধিস্থ হবেন, তাই স্বর্গ রক্ষার জন্য আপনাকে আমরা আর পাবো না। তাহলে তো
মহাদেবের অমরনাথ যাত্রার পূর্বেই লক্ষ্মীনারায়ণের মিলন ঘটাতে হবে। কিন্তু হে দেবগুরু, তা কি করে সম্ভব? জগৎপালক এবং দেবী মহালক্ষ্মীর তো কোনো খোঁজই পাইনি আমরা। আমার বোধ হচ্ছে দেবী মহালক্ষ্মীর সন্ধান আমি পেয়েছি পিতা। বলো পুত্র, কি সংবাদ পেয়েছো তুমি মহালক্ষ্মীর? পিতা, আমি মর্তলোকের নানান দেশ পরিভ্রমণ করার পর শেষে মর্তের অন্তিম সীমায় পৌঁছলাম, আকাশ রাজা এবং রানী ধরিত্রীর রাজত্বে। এ তো অতি সুসংবাদ পুত্র। দেবীর সন্ধান তো পেলাম, তবে একটা বিষয় আমায় বড় ভাবাচ্ছে পিতা। কি কি সেই বিষয়? দেবীর পদচিহ্ন শুধুমাত্র ওই পিঁপড়ে স্তূপের সম্মুখে পরিস্ফুট হলো কেন? কি আছে ওই স্তূপে? আমি এখনই নক্ষত্র গণনা করে দেখছি দেবর্ষি। নক্ষত্র যোগ বলছে এই স্তূপে অতি শুভ চিহ্ন রয়েছে। কিন্তু হে দেবগুরু বৃহস্পতি, সামান্য এক পিঁপড়ের স্তূপে কি বা থাকতে পারে? আমি এবং দেবাদিদেব মর্তে গিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। চলুন হে দেবাদিদেব, আমরা প্রস্থান করি। আপনারা মর্তে এই রূপে যাবেন? হে দেবরাজ, আকাশ রাজার রাজ্যে গোমাতাকেও বিশেষ সম্মান প্রদান করা হয়, আর সেই স্থানে দেবাদিদেব মহেশ্বর এবং পিতা এই রূপে স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন। জয় জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, জয় মহারাজ আকাশের জয়। আসন গ্রহণ করুন সভাসদগণ। মহারাজ, আমাদের গোপালকরা একটি গাভী ও তার বৎসকে নিয়ে বড় অসুবিধায় রয়েছে। কেন? কি করেছে গাভী আর তার বৎস? রাজন, কোনো ভিন রাজ্য থেকে এই গাভী তার বৎসকে নিয়ে আমাদের অরণ্যে প্রবেশ করেছে। সেই গাভী ও তার বৎসের দিকে আমাদের গোশালার সব গাভী ছুটে গেছে, কোনোভাবে তাদের আটকানো যায়নি। গোশালায় ফিরতে চাইছে না আর তারা। তাহলে সেই গাভী ও তার বৎসটিকে রাজগোশালায় নিয়ে আসুন মহামন্ত্রী। সেই গোমাতা আমাদের এখানে আদরেই থাকবেন। রাজকুমারী তো ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। তাহলে সবার সাথে সাথে সব গাভী ফিরে আসবে গোশালে।
উত্তম। গাভী আর তার বৎসকে গোশালায় বিশেষ স্থান দেওয়া হোক। আমি সেই অসাধারণ গোমাতার দর্শন করতে চাই। খা, ভালো করে খা, সব খেয়ে নিবি কিন্তু। হে প্রজাপতি, আমরা মহালক্ষ্মীকে না খুঁজে রাজার এই গোশালায় আবদ্ধ হয়ে আছি কেন? অপেক্ষা করুন দেবাদিদেব। আমার ধারণা রাজকুমারী পদ্মাবতী নিশ্চয়ই একবার আসবে আমাদের দেখতে। মহালক্ষ্মীকে দেখার জন্য আমার মন বড় ব্যাকুল হয়ে আছে। সখী পদ্মাবতী, তোমার এই অদ্ভুত ইচ্ছা শুনে আমরা হতবাক। কোথায় তুমি স্বয়ংবরের পাত্র দেখতে চাইবে, তা না তুমি দেখতে এলে গাভী আর তার বৎসকে? মহালক্ষ্মী? আমি নিশ্চিত দেবাদিদেব, ওই পিঁপড়ে স্তূপের মধ্যেই জগৎপালক আছেন। চলুন আমরা আবার গাভী ও তার শাবক হয়ে যাই। প্রণাম গোমাতা। আমাদের রাজ্যে আপনাদের স্বাগত জানাই। এখানে এসে আপনারা আমাদের ধন্য করেছেন। চলো সখীরা, বাড়ি ফেরা যাক। আমার অস্ত্রাভ্যাসের সময় হয়ে গেছে। এমন বীরাঙ্গনাকে কোন বীর বিবাহ করবে সেটাই ভাবছি। এবার অস্ত্র ছেড়ে হাতে মালা নেওয়ার জন্য প্রস্তুত হও সখী। দেখুন দেবাদিদেব, ভালো করে লক্ষ্য করুন। এখন আমি স্পষ্ট বুঝতে পারছি সমস্ত স্মৃতি বিলুপ্ত হওয়ার পরেও মহালক্ষ্মীর পদচিহ্ন কি করে স্তূপের সামনে এসে পড়ে। আমি নিশ্চিত এই স্তূপের মধ্যেই জগৎপালক আছেন। আশ্চর্য। হে দেবাদিদেব, লক্ষ্মী নারায়ণের মিলন ঘটে নানা রূপে। রাজকুমারী পদ্মাবতীর অজান্তে এও তেমনই এক মহামিলন। সখা নারায়ণকে এই সমাধি থেকে জাগাতে হবে হে প্রজাপতি। একমাত্র সখাই পারবে মহালক্ষ্মীকে স্বর্গলোকে ফিরিয়ে নিয়ে যেতে। তার জন্য মায়া প্রয়োগ করতে হবে আমাদের। আমাদের যেভাবেই হোক নারায়ণের মনে ক্রোধ সঞ্চার করতে হবে, তবেই তিনি এই স্তূপ থেকে নির্গত হবেন। কিন্তু ক্রোধ জাগাবেন কি করে? হে দেবাদিদেব, যদি আমাদের উপর কোনো আক্রমণ হয় তাহলে জগৎপালক যে অবস্থাতেই থাকুন না কেন তিনি ঠিক জেগে উঠবেন। আপনি তাহলে নারদকে ডাকুন হে প্রজাপতি। একমাত্র নারদই পারবে কূট বুদ্ধি প্রয়োগ করতে। মনে হয় স্বয়ং নারায়ণকেই মর্তে নেমে আসতে হবে তোমাকে বিবাহ করতে। যে দেবতা নিজেই পাষাণ হয়ে পুজো নেন তিনি কি বিবাহের মর্ম বোঝেন? এ কি বলছো?
কার সম্পর্কে এমন বলছো? নারায়ণ জগৎপতি, তার প্রিয়া স্বয়ং লক্ষ্মী দেবী। লক্ষ্মীনারায়ণের প্রেমের জুটি জগতের সেরা। আমায় দেখো হে জগৎ পালক, তোমার প্রিয়ার থেকে কি আমি কোনো অংশে কম? মাও দেখছি আজকাল খালি বিবাহের কথাই বলছেন, তাই ভাবছি তোমার মূর্তির গলাতেই মালা দেব। এ কি কাণ্ড! মহারানী জানতে পারলে আমাদের গর্দান যাবে। সখী পদ্মাবতী, উনি ভাববেন আমরা তোমাকে কুপথে নিয়ে যাচ্ছি।